হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। তো আজকে আমার ব্লগটা সকাল সকাল শুরু করলাম। তো এই তো সকালবেলা আম্মু রাইসা আনতে গিয়েছিল, তখন আসার সময় পাট শাকগুলো নিয়ে আসছিলো। তো আমিও সকালবেলা পড়াইতে গেছিলাম, তো সেখান থেকে আসার সময় আমি আম্মু একসাথে আসলে বাসায় ঢুকছি। তো এখন আমি আম্মু পাট শাকগুলো একটু বেছে নিয়েছিলাম। আর যেহেতু গতকাল রাতেই বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য শাকগুলোতে প্রচণ্ড পরিমাণে বালি ছিল। তার এই বালিগুলো যদি আমি ধুয়ে নিই, শাকগুলো ভালো করে ধুয়ে নিলে দেখা যাবে যে আমি শাকগুলো ঠিকভাবে বাছতে পারবো না, হাতে শাকগুলো লেগে যাবে। তো সেই জন্য হাত দিয়ে যতটুকু পারছিলাম বালিগুলো পরিষ্কার করে দেন শাকগুলো বেছে নিয়েছিলাম। আর এই শাকগুলো কিন্তু অনেক তিতা, পাট শাকটাও ছিল তিতা। তো আমার কাছে এই পাট শাকগুলো খুবই ভালো লাগে, তিতা পাট শাকটা মিষ্টিটা থেকে। তো ওদিকে পাট শাকগুলো বাছা হয়ে গেছে, আর এদিকে এখন আলু ছুলে নিচ্ছিলাম, আম্মু ওদিকে পেঁয়াজ রসুন ওগুলো কেটে নিচ্ছিল। তো আজকে আমাদের বাসায় রান্না করব মুরগির মাংস আর শাক রান্না করব। তো মুরগির মাংস বলতে আমরা কিছুদিন আগে মুরগির ঘিলা কলিজা কিনে নিয়ে এসেছিলাম, আজকে সেগুলোই রান্না করব। আর যেহেতু রাইসা একটু মাংস খেতে চায়, তো সেজন্য তার সাথে আমরা কিছুটা মাংস অ্যাড করব। তো এই তো এখানে শাকের জন্য আমি রসুন কেটে নিচ্ছিলাম। আম্মু অল্প একটু কেটে দিয়ে উঠে গেছে, কেননা ময়লা চলে আসছে, সেজন্য আম্মু ময়লা দিতে চলে গিয়েছিল, আর আমি সেই জন্য বাকিগুলো কেটে নিচ্ছিলাম। তো এদিকে আমি মাংসের জন্য আলুগুলো কেটে নিচ্ছি, আর এখন শাকের জন্য রসুন আর পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো এই তো আমি আলু টুকরোগুলো একটু বড় করেই কেটে নেব, কেননা আলু টুকরোগুলো একটু বড় করে খেতে মাংসের সাথে ভালোই লাগে। আর আমাদের বাসায় মাংসের সাথে সবাই আলুটা অনেক বেশি পছন্দ করে। তো এখানে আমি অনেকটা পরিমাণ আলুই নিয়েছিলাম, কেননা সবাই একটু খালি আলুটাও খায়। তো এদিকে আমি টিউশনির স্টুডেন্ট চলে এসছে, ওকে একটু পড়াচ্ছিলাম। তো আমার কাজ কিন্তু কমপ্লিট, তো এখন ওকে পড়াবো, সাথে রাইসাও সকালবেলা এই বাচ্চাটার সঙ্গে পড়ে নেয়। সকালবেলা আমার 2টা ব্যাচ থাকে। তো এখন আমি এই ব্যাচটা শেষ করার পর দেন আম্মু রান্নাটা বসে। তো আমি এখানে এসে রান্নার সময় একটু ভিডিও করতেছিলাম। তো প্রথমে মাংসটা বসাচ্ছিল, তো আর পাশে শাকটা বসাচ্ছিল। তো আর এদিকে শুকনো মরিচটা টেলে নিচ্ছিল, কারণ শাক দিয়ে শুকনো মরিচটা খেতে খুব ভালো লাগে। আর আমি ফার্স্টে বলেছিলাম যে আম্মু ঘিলা কলিজা এনেছিল, তো মুরগির পা, ঘিলা কলিজা এগুলো সব এখন রান্না করতেছে। আর এই তরকারিটা কিন্তু খুবই ভালো লাগে। তো আমাদের বাসায় পাট শাকটা যখন রান্না করে আম্মু কিন্তু আগে পেঁয়াজ আর রসুনটা একটু তেলে ভেজে নেয়, তারপর শাকটা দিয়ে আম্মু একবারে বাগার দিয়ে শাকটা রান্না করে। তো আপনারা কিভাবে রান্না করেন, কার এলাকায় কিভাবে পাট শাকটা রান্না করে, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি অন্য কোনোভাবে পাট শাকটা রান্না করেন, সেটাও আমাকে প্লিজ রেসিপি শেয়ার করবেন। তো এই তো কথা বলতে বলতে পাট শাক কিন্তু প্রায় শেষ হয়ে গেছে রান্না। এটা পানি উঠে এসেছিলো, পানি ওঠার পর সেই পানিটা এখানে রেখে শুকিয়ে নিয়েছিলাম, আর এদিকে মাংসের মধ্যে ঝোল দিয়ে দিয়েছি। তো মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর ছিল। তো আমার রান্না শেষ, দেন আমি ঘরের কাজ টাজ কমপ্লিট করে গোসল করে তারপর আমি এখন খাবারটা কমপ্লিট করে দেন আমি আবার বাইরে চলে যাবো আমার টিউশনের জন্য। তো এদিকে আমি একটু করলা ভাজি করে নিয়েছিলাম, শাক নিয়েছি আর মাংসটা। করলা ভাজি বলতে আগের দিন আম্মু করলা ভাজি করেছিল আলু দিয়ে, তো আমি সেটাকে একদম পুরো ফ্রাই করে নিয়েছি। এই ফ্রাইটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, আমাদের বাসায় সবাই এই ফ্রাইটা পছন্দ করে, সবাই বলতে আমি আর আম্মুই পছন্দ করি। তো এই যে আমি এখন মাংসটা দিয়েও খাবো, মাংসর টেস্টটা কিন্তু খুবই ভালো ছিল। তো আমি কিন্তু করলা ভাজি দিয়ে ফার্স্টে ভাতটা খেয়ে নিই, তারপর আমি এখানে মাংসটা খেয়েছি। আর এখন আমি পাট শাকটা দিয়ে মাংসটার সাথে ভালোভাবে মেখে তারপর খাবো। আমার শাক দিয়ে মাংস ঝোল এভাবে খেতে খুব ভালো লাগে। তো আপনারাও এইভাবে খেয়ে টেস্ট করে দেখবেন, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো আমি আমার দুপুরের লাঞ্চটা শেষ করে নিব, দেন আমি পড়াতে যাব। তো এই ছিল আমার সকালের ব্লগ। আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর দুপুর পর্যন্ত আমি কি করি সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।